মুসা আলাইহিস সালাম ভালো করে দাঁড়িয়ে গেলেন, ভালো করে লক্ষ্য করে দেখেন পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ, কান্নার শব্দ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাথরের পাশে দাঁড়িয়ে পাথরকে ডাকতে বলেন, পাথর কেন তুমি কান্না করো? কোন কারণে তুমি কান্না করো? কি জন্য তুমি কান্না করো? পাথর আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ডাকতে বলেন, আল্লাহর পয়গম্বর আমি শুনেছি ওই কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে পরিচালিত করবে, মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে জ্বালাইবে। আমি পাথর ওই জাহান্নামের ভয়ে কান্না করি, আমি পাথর আল্লাহ তাআলার ভয়ে জাহান্নামের ভয়ে কান্না করি। যখন পাথরের জবান থেকে কথা বের হয়ে গেল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাথরের পাশে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইখানা হাত তুলে মালিককে ডাকতে বলে, মালিক তোমার ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহ একটা পাথর কান্না করে, তোমার জাহান্নামের ভয়ে তোমার শাস্তির ভয়ে একটা পাথর কান্না করে। হে মালিক এই পাথরটাকে কি জাহান্নাম থেকে রক্ষা দেওয়া যায় না? আল্লাহ এই পাথরটাকে কি জাহান্নাম থেকে মাফ করে দেওয়া যায় না? আল্লাহর পয়গম্বর যখন পাথরের জন্য এভাবে দোয়া করতেছিলেন, আমার মালিক ডাক দিয়ে জানিয়ে দেয়, হে পয়গম্বর আমি আল্লাহ আপনার দোয়া কবুল করলাম, আমি আল্লাহ তাআলা পাথরের চোখের পানিকে কবুল করলাম। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দেন, হে পয়গম্বর আমি আপনার দোয়া কবুল করেছি, পাথরের চোখের পানিকে কবুল করেছি। হে পয়গম্বর ওই পাথরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি আল্লাহ তাআলা ওই পাথরটাকে জাহান্নামে জায়গা দিব না, জাহান্নামের ভিতর স্থান করে দিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন ওই পাথরটাকে জান্নাতের ভিতর জায়গা করে দিব। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয়ে কান্না করে পাথর জান্নাতের ভিতর জায়গা করে দেয়, পাথর আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে যদি জান্নাতে জায়গা করে দেন, ও বাবা আমি আর আপনি কতই গুনাহ করেছি, কত অন্যায় করেছি, আমার আপনার অন্যায়কে আল্লাহ মাফ করতে পারে না? একটু জবান খুলে বলেন পারে না? অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি আর আপনি যদি পাহাড় পরিমাণ গুনাহ করি, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করি, আমার আল্লাহ এর চাইতে বেশি বরকত দিয়ে আমার আপনার জন্য বসে আছে। আল্লাহ বলেন বান্দারে গুনাহ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের maaf করে দেওয়ার জন্য আছি। আল্লাহ বলেন বান্দা গুনাহ করেছো, শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের প্রবর্তনায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাথরকে খুশির সংবাদ জানিয়ে দিলেন, হে পাথর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দিবে না, তোমাকে জান্নাতে জায়গা করে দিবে। এই কথা বলে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার কাজে চলে গেলেন। যখন আবার ওই রাস্তা দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবার পুনরায় আসতেছেন, আবার আসার সময় দেখেন পাথর যে প্রথমবার কান্না করতেছিল, এবার ওই প্রথমবারের চাইতে আরো বেশি কান্না করতেছে। অর্থাৎ প্রথমবার যে পাথর কান্না করতেছিল আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর পয়গম্বর দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। এরপরে পুনরায় আবার যখন আসতেছেন খুশির সংবাদ জানিয়ে দিলেন যে আপনি জান্নাতে থাকবেন, পাথরকে বলেছেন যে তোমাকে জাহান্নামে দিবে না, জান্নাতে জায়গা করে দিবে। এরপরে আবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আবার পুনরায় ফেরত আসতেছেন ওই রাস্তা দিয়ে, আবার দেখেন যে পাথর প্রথমবার যে কান্না করতেছিল তার চাইতে এখন আরো বেশি কান্না করতেছে, তার চাইতে আরো বেশি কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাথরকে ডাকতে বলেন, পাথর তুমি তো প্রথমে কান্না করতেছিলে আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে প্রথম কান্না করতেছিলে, আমি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করলো, তোমার চোখের পানি মঞ্জুর করলো, তোমাকে জাহান্নামে দেবে না। এরপরেও কেন তুমি কান্না করো? কোন কারণে কান্না করো? পাথর ডাকতে বলে, হে পয়গম্বর আমি বুঝেছি কাঁদলে আল্লাহ খুশি হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়, কাঁদলে আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করিয়া দেয়। আর একবার জবান খুলে
জান্নাতের ভিতরে আমি পাথর আল্লাহ তাআলার বরকতে হাতের কাছে থাকতে চাই। পাথর বলে যে আমি শুধু জান্নাতে থাকতে চাই না, জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকতে হাতের কাছে থাকতে চাই। একটা পাথরের এত বড় চাওয়া, আল্লাহ তাআলার কাছে জান্নাত পাওয়ার পরে খুশি নাই, চাইতেছেন যে আল্লাহ তাআলার কাছে থাকার জন্য। আমাকে আল্লাহ বিবেক দিলেন, আপনাকে আল্লাহ বুদ্ধি দিলেন, আল্লাহ দৃষ্টির শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা দিলেন, সবচাইতে সুন্দর সুরত দিয়ে বানাইলেন, সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন। আল্লাহ মানে সমস্ত দৃষ্টিজীবের ভিতরে আমি মানুষকে সবচাইতে সুন্দর করে, সবচাইতে উত্তম করে আমি আল্লাহ তাআলা বানাইছি। আর একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দৃষ্টির শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা দিয়েছি আমি আল্লাহ তাআলা। অথচ এই মানুষের দিলে আমি আল্লাহ তাআলার ভয় পাই না, জাহান্নামের ভয় পাই না। মানুষ সদা সর্বদা গুনাহের কাজে লিপ্ত। আমি আর আপনি সদা সর্বদা শুধু গুনাহের কাজে করে আছি, অথচ আল্লাহ তাআলাকে ভয় করি না। দুনিয়াটা তো অতি সীমিত সময়ের জন্য, কলিল শব্দ ব্যবহার করে অতি অল্প সময়, সীমিত সময়কে বোঝানো হয়েছে। আখিরাতের তুলনায় দুনিয়ার জমিন হয়েছে